সামনে বসে আছি, যার আলোচনা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন জাতীয় টেলিভিশনে শুনে থাকি, এবং যিনি গুরুত্বপূর্ণ শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান দিয়ে থাকেন। সেই মদিনা থেকে ডক্টরেট করা লাইসেন্স শাইখ ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ, আমি শাইখকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف بإذن ربه الأمة وتركنا على بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وفي رواية وكل ضلالة في النار، أو كما قال عليه الصلاة والسلام. قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: فليحذر الذين يخالفون عن امره ان تصيبهم فتنه او يصيبهم عذاب عليم. يقول عز من قائل: وقاتلوهم حتى لا تكون فتنه ويكون الدين كله لله. عن انس رضي الله تعالى عنه انه قال: قال رسول الله صلى الله عليه وسلم: يأتي على الناس زمان الصابر فيهم على دينه كالقابل على الجمر. أخرجه الترمذي في السنن. সম্মানিত আজকের এই আয়োজনের বাড়ি পরিচালক, সম্মানিত সভাপতি, আস-সুন্নাহ তালিমুল কোরআন মাদ্রাসা কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের সম্মানিত দায়িত্বশীল ভাইয়েরা, আজকের এই সুন্দর আয়োজনের সম্মানিত উপস্থিতি দিনী ভাই বোনেরা, শুরুতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর গুজার করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল মেহেরবানি করে আমাদেরকে আজকে একটি সুন্দর আয়োজনের শুভ উদ্বোধন বলা যেতে পারে, মুবারক উদ্বোধনে এখানে একত্রিত হওয়ার, উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সমাজ দিনী ভাই বোনেরা, ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে আজকের এই আয়োজন একটি গুরুত্বপূর্ণ একটি আয়োজন, যেখানে তালিমুল কোরআন মাদ্রাসা কমপ্লেক্স উদ্বোধন হবে এবং আপনাদের কাছে বিষয় নিয়ে বিভিন্ন মত বিনিময় হবে, কথা হবে, পাশাপাশি কিছু বিষয় আলোচনা হবে। আমি ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব আজকের আলোচনায় অনেক লম্বা কথা না বলে খুব সংক্ষেপে কয়েকটি কথা আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য। এত অল্প সময়ের মধ্যে যে আয়োজনটি হয়েছে, আমি নিজেও হতবাক হচ্ছি। আমার মনে হচ্ছে যেন তারা যে বলেছেন দুই ভাই যে আমাদের যতটুকু সামর্থ্য ছিল ততটুকু চেষ্টা আমরা করেছি। আমার দৃঢ় বিশ্বাস যে আসলেই তাদের সামর্থ্যের অতিরিক্ত তারা চেষ্টা করেছেন। আল্লাহ তাআলা তাদের এই খেদমতকে কবুল করুন। আমিন। এত অল্প সময়ের মধ্যে এই প্রোগ্রাম আয়োজন করাটা একটা আসলে ছোট একটি বিষয় ছিল। তারপরে যে করতে পেরেছে ফেসবুক লাইভ এবং চেষ্টা করেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই উলুমুল হিম্মা, এই উচ্চ সাহসিকতা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য দরখাস্ত করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন দ্বীনের দাওয়াতের জন্য কবুল করেন, বলেন আমিন। আমিন। সম্মানিত উপস্থিতি সুধী মণ্ডলী, আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টের
প্রথমে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো থেকে একটি দুটি হাদিস না, সমস্ত হাদিস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের যেই গ্রাউন্ড রয়েছে, সেটা জাতীয় আন্তর্জাতিক হোক, মুসলিম সমাজের মধ্যে যে গ্রাউন্ড বিরাজ করছে, যে পরিস্থিতি বিরাজ করছে, এদিকে আমি দৃষ্টি আকর্ষণ করব, যাতে আমরা বুঝতে পারি যে আসলে মুসলিমরা কি ক্রান্তির কাল অতিক্রম করছে এবং মুসলিমরা কত কঠিন অবস্থার মধ্যে আছে। মুসলিমদের এই যে সারা পৃথিবীতে আজকে মুসলিমরা নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, বঞ্চিত, লাঞ্ছিত, অবহেলিত এবং মুসলিমরা আক্রান্ত, ক্ষতিগ্রস্ত হচ্ছে, এর পেছনে আসলে কি কারণ, এর মূল কারণটা কোথায়, সেটা যাতে করে আমরা স্টাডি করতে পারি, আমরা বুঝতে পারি। এই জন্য আজকের গ্রাউন্ডটা আমি আপনাদের সামনে তুলে ধরবো, যাতে করে আমরা নিজেরা বুঝতে পারি, নিজেদের বিবেক দিয়ে, বিবেচনা দিয়ে, যে আসলে মুসলিমদের এই দুর্দিনের কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু জানিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র ওই জাহিলি সমাজের মানুষদের জন্য রিসালাতের দায়িত্ব নিয়ে আসেননি, বরং তিনি স্পষ্ট করে বলেছেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, যে আমি তোমরা যারা আছো সমস্ত মানুষের কাছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল হিসেবে কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষের জন্য আমি রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ করেন আরেকটা হাদিসের মধ্যে তিনি বলেন, প্রত্যেক নবী এবং রাসূলদেরকে প্রেরণ করা হতো একটি সুনির্দিষ্ট গোত্রের কাছে, সুনির্দিষ্ট গ্রুপের কাছে, সুনির্দিষ্ট জাতির কাছে। ওয়া ইন্নামা বুইসতু ইলাল আহমারি ওয়াল আসওয়াদ, লাল, কালো, সাদা যতগুলো জাতি রয়েছে সকলের কাছে আমাকে প্রেরণ করা হয়েছে, কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য রাসূল, কোনো সন্দেহ নেই কিয়ামত পর্যন্ত এই মানুষগুলো হেদায়েত দিতে হলে এই কিতাব থেকে হেদায়েত দিতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে হেদায়েত দিতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে হেদায়েত দিতে হবে। তাই আমাদের এই ধারণা করার কোনো অবকাশ নেই, এই ধারণা করার কোনো সুযোগ নেই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত আগত উম্মতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ধরনের ইনফরমেশন, কোনো ধরনের ইনস্ট্রাকশন দেননি, বরং আমরা নিজেদের খাহিশ মতো, নিজেদের মন মতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যকে ব্যাখ্যা করে নেব এবং নিজেদের মন মতো ব্যাখ্যা দিয়ে মানুষদেরকে পরিচালিত করব বা মানুষদেরকে দিক নির্দেশনা দিব। কাল্লা, কখনো না, কখনো না, এটি হতে পারে না। এই জন্য আমাদেরকে জানতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে কি গ্রাউন্ডগুলো বলেছেন সেগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। বন্ধুগণ, আমি আপনাদেরকে বলেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কথাগুলো এই জন্য বলবো যাতে করে আমরা বুঝতে পারি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছে এই বিষয়গুলো, কিয়ামত পর্যন্ত কি হবে কি না হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছে। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে জনক সাহাবী বলেছেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে একটি খুতবা দিলেন, এত দীর্ঘ খুতবা দিলেন যে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য যা প্রয়োজন, যা করণীয়, যা উম্মতের কল্যাণ রয়েছে সব কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানালেন। আর যেগুলো উম্মতের জন্য ক্ষতিকর, যেগুলো থেকে উম্মাহকে রক্ষা করতে হবে, উম্মাহকে যেগুলো থেকে মানুষদেরকে বিরত রাখতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো থেকে সতর্ক করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো বিষয় নেই যে বিষয়ের জ্ঞান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। যে ব্যক্তি আলিম মান আলিম ওয়া জাহিল মান জাহিল, যে ব্যক্তি জানতে পারলো সে উপকৃত হলো, যে জানতে পারেনি সে উপকৃত হয়নি, সে না জানার কারণে ক্ষতিগ্রস্ত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো জানিয়ে দিয়েছেন। প্রথম যে হাদিসটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত একটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াতি আলা নাস জামান, এমন একটি সময় আসবে, এই সময়টুকু কিয়ামতের আগে আসবে, কোনো সন্দেহ নেই কিয়ামতের যে সমস্ত ছোট ছোট আলামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার মধ্যে কি, কিন্তু এটি মানে কিয়ামতের সাথে সাথে হয়ে যাবে এরকম নয়, কিয়ামতের আগেই তা প্রকাশ করবে। জামানুন আসসাবিরু ফীহিম আলা দীনিহি, তখন তাদের মধ্য থেকে ওই সময় যারা অবস্থান করবে, ওই সময়ের মানুষগুলোর মধ্য থেকে যারা তাদের দ্বীনকে আঁকড়ে রাখার জন্য, দ্বীনকে ধারণ করার জন্য ধৈর্য ধারণ করবে, দ্বীনকে বাঁচানোর জন্য ধৈর্য ধারণ করবে, দ্বীনকে রক্ষা করার জন্য যারা ধৈর্য ধারণ করবে, তাদের অবস্থান হবে এই কাল কাবিদি আলাল জামর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মতো, কাল কাবিদি আলাল জামর, যে ব্যক্তি নিজের হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার, জ্বলন্ত আগুন এর কয়লা যদি নিজের হাতের মধ্যে কোনো ব্যক্তি রাখে, তার যে অবস্থা হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সেই ব্যক্তির অবস্থা এমন। বুঝা যাচ্ছে যে এমন একটা সময় আসবে, কিন্তু যে সময়ের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইনফরমেশন দিয়ে গেছেন, দ্বীনের উপর টিকে থাকার বিষয়টি সহজ হবে না, সহজ হবে না। আপনি একটু ভালো করে বিবেচনা করুন,
খুব ভালো করে বিবেচনা করুন। যদি আপনার হাতের উপর একটি জ্বলন্ত অঙ্গার আগুন এর কয়লা যদি দেওয়া হয়, আপনি ধরে রাখতে পারবেন তো? হ্যাঁ? আর ইমান যদি দুর্বলতা থাকে, বলবেন যে বাবা আমাকে মাফ করো, ইমানটা তুমি নিয়ে যাও, আমাকে বাঁচাও। ব্যাপারটা এমন হবে, অত্যন্ত কঠিন বিষয়। আসওয়াবিরু ফীহি, তাদের মধ্যে যে ব্যক্তি নিজের দ্বীনকে ধারণ করতে চাইবে, দ্বীনকে রক্ষা করতে চাইবে, দ্বীনকে বাঁচানোর জন্য চেষ্টা করবে, তার কাছে এত কঠিন হয়ে যাবে যে জ্বলন্ত অঙ্গারকে যদি হাতের মধ্যে নেওয়া হয়, যেমন তার জন্য অত্যন্ত কঠিন, এরকম কঠিন হয়ে যাবে, এরকম কঠিন হয়ে যাবে। এমন একটা পরিস্থিতি বর্তমানে সত্যিকার অর্থে আমরাও কিন্তু অতিক্রম করে যাচ্ছি। আমাদের অনেকের হয়তো খেয়াল নেই। তার কারণ হচ্ছে আমরা নিজেদের দ্বীনের ব্যাপারে যদি আমি সচেতন হতাম, তাহলে কিন্তু আমি বুঝতে পারতাম যে আমার দিনটা আসলে ঠিক রাখতে পারতেছি কিনা। বুঝতে পেরেছেন? যেমন আপনি আপনার পকেটের ব্যাপারে সচেতন। আপনি যখন বাসা থেকে বের হয়েছেন, তখন আপনি আপনার পকেটের মধ্যে 500 টাকার নোট নিয়ে বের হয়েছেন, তখন আপনার সবসময় খেয়াল আছে যে পকেটে 500 টাকা আছে, পকেট মার কোনোভাবে মানে পকেটে হাত দেয় কিনা, এটা কিন্তু আপনার সতর্কতা আছে। বাসে উঠলেও সতর্ক, ট্যাক্সিতে উঠলেও সতর্ক, তারপরে যেখানে যা আপনি সতর্ক থাকেন। পকেটের মধ্যে যদি আপনার ভালো মানের মানে আইফোন জাতীয় কোনো ভালো মানের মোবাইল থাকে, তখন আপনি খুব সতর্ক হয়ে যান। খেয়াল থাকে আপনার যে কোনো সময় কি হতে পারে, চুরি হয়ে যেতে পারে। কিন্তু আমি আপনি মুসলিম, ইসলাম ও ঈমান যে মর্যাদা রয়েছে, ইসলাম ও ঈমান যে মূল্য রয়েছে, যে ভ্যালু রয়েছে, এই ভ্যালু সম্পর্কে না জানার কারণে এটা আমার কাছে তেমন কোনো গুরুত্বপূর্ণ সম্পদই নেই। বুঝতে পেরেছেন? বলে এটা রক্ষা করার জন্য আমার তেমন কোনো কি নেই, আগ্রহই নেই, খেয়ালই নেই। ফলে আমি মনে করতেছি, আমার ধারণা হচ্ছে যে যেভাবে যে দিক থেকে আমাকে যেটাই দে নিতে পারলেই হলো। একজন এসে আপনাকে ইসলাম সম্পর্কে একটা বক্তব্য দিয়ে দিল, আর তিনি বললেন যে হ্যাঁ আমি হচ্ছি মুফতি অমুক, অথবা শাইখুল হাদিস, অথবা অনেক আল্লামা পরিচয় দিল, আর আপনি মনে করলেন যে ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, যথেষ্ট। বলে আপনি আপনার দ্বীনের বিষয়টি সেইভাবে হেফাজত করছেন না, গুরুত্ব দিচ্ছেন না যেভাবে হেফাজত করা দরকার। তাই আজকে আমাদের জন্য ইসলামের এই বিধানগুলো সত্যিকার ভাবে ধারণ করা, এগুলোকে পালন করা, এগুলোকে রক্ষা করা একজন মুসলিম হিসেবে এটা অনেক কঠিন হয়ে গিয়েছে, এবং এই পরিস্থিতি কিন্তু অতিক্রম করা যাচ্ছে। আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেন এবং বিভিন্ন বক্তব্য আলোচনার মাধ্যমে দেখেন, ইসলাম নিয়ে অনেকটা মানে একটা হাস্যকর অবস্থা পরিণত হচ্ছে, তামাশায় রূপান্তরিত করে দেওয়া হচ্ছে ইসলামকে। মানে বক্তব্য দেখলেই বোঝা যাচ্ছে যে মুসলিমদের কাছে ইসলামের খবর আছে কিনা। কোন কোন আলেমের বক্তব্য, মানে অনেক বড় আলেম, নিজেকে মনে করেন যে তিনি জ্ঞানের অনেক কিছু জানেন, কিন্তু তার বক্তব্যে ইসলামের কিছু যেমন কিছু। আসার সময় একজন টেলিফোন করতেছিলেন, বলি যে আলেম, তিনি বলতেছিলেন যে 50 বছর পর্যন্ত আমি আপনাদেরকে হেদায়েতের বাণী শুনাইছি, আমি আপনাদেরকে হেদায়েত দিয়েছি 50 বছর পর্যন্ত। বলে যে এই আলেমের 50 বছর পর্যন্ত হেদায়েতের বাণী শুনিয়েছেন, কিন্তু তার একটি বক্তব্যের মধ্যে কোনোদিন হেদায়েতের একটা শব্দও শুনিনি। হেদায়েত কোন জিনিস, এটা আমাদের কাছে বিস্তৃত হয়ে গিয়েছে, এটা আমাদের কাছে হারিয়ে গিয়েছে, আমাদের কাছে এই বিষয়গুলো জানাই নেই, এমন ভাবে আননোন, অপরিচিত হয়ে গিয়েছে। আসুন এরপরের গ্রাউন্ডটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন, এটিও খুবই গুরুত্বপূর্ণ। হাদিসটি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই লফজটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে, কিন্তু আমরা যে হাদিসটি যে নসটা উল্লেখ করতেছি ইবনে মাজাহ এর মধ্যে এসেছে। ইবনে মাজাহ এর মধ্যে শেখ মুহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস থেকে সহিহ বলেছেন, বাদা আল ইসলামু গরীবা, ইসলাম যখন আত্মপ্রকাশ করলো, ইসলাম যখন মানুষের কাছে নিজের পরিচয় তুলে ধরলো, বাদা গরীবা, গরীব
অপরিচিত এমন অবস্থায় মানুষের কাছে ইসলাম তার আইডেন্টিটি তুলে ধরেছে, তার পরিচিতি তুলে ধরেছে অপরিচিত অবস্থায়। আশ্চর্য হবেন, কারণ ইসলাম যখন এসেছে তখন কেউ ইসলাম সম্পর্কে কিছু জানতো না। ইসলামের হাকিকত কি, তাৎপর্য কি, ইসলাম মানুষদেরকে কিসের আহ্বান করে, ইসলামের মূল ধারণা কি, ইসলামের থিম এন্ড থট কি, এগুলো সম্পর্কে মানুষের কাছে কোনো ধরনের নলেজ ছিল না, কোনো ধরনের জ্ঞান ছিল না, পরিচিতি ছিল না। যখন ইসলাম আত্মপ্রকাশ করেছে, বাদা আল ইসলাম গরীবা, এরপর ইসলাম মানুষের কাছে পরিচিতি লাভ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই নূরকে, তার এই আলোকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীতে প্রজ্বলিত করেছেন, আলোকিত করেছেন, গোটা পৃথিবীকে এর মাধ্যমে উজ্জ্বলিত করেছেন। ফলে এই নূর আলোকিত হয়েছে, মানুষ ইসলাম সম্পর্কে জানতে পেরেছে, ইসলামের জ্ঞান মানুষ অর্জন করতে পেরেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসায়াউদু কামা বাদা, এমন এক সময় আসবে, ওয়াসায়াউদ অচিরেই এমন এক সময় আসবে যে সময় ইয়াউদু কামা বাদা, যেভাবে ইসলাম অপরিচিত ছিল ঠিক সেভাবে আবার ইসলামকে হয়ে যাবে অপরিচিত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। প্রত্যেকটি টেক্সটের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যের মধ্যে সূক্ষ্ম কথা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই যে মুসলিমরা অপরিচিত ছিল, মুসলিমরা আবার অপরিচিত হয়ে যাবে। দেখেন এই কথা হাদিসের মধ্যে নেই, এটা ইসলামের সাথে সম্পৃক্ত করে বলছেন ইসলাম অপরিচিত হয়ে যাবে। এর অর্থ হচ্ছে মুসলিম পরিচয় নামদারি থাকতেও পারে, সমাজে, রাষ্ট্রে, দেশে, জনপদে মুসলিম পরিচয়ে দানকারী অনেক লোক থাকতে পারে, কিন্তু ইসলাম আননোন হয়ে যাবে, ইসলামের বিধিবিধান আননোন হয়ে যাবে, ইসলামের নির্দেশনাগুলো মানুষের কাছে অপরিচিত হয়ে যাবে। এটাই বাস্তব। একটু ভালো করে খেয়াল করলে আপনি দেখতে পাবেন এটাই বাস্তব। বর্তমানে এই বিশ্ব জগতে আপনি যদি দেখেন, এই পৃথিবীর মধ্যে দেখেন, মানুষের কাছে আপনার কাছে স্পষ্ট হবে ইসলামের অনেক বিধানই এখন মুসলিমদের কাছে একেবারেই অপরিচিত। মনে ছিল মুসলিম ব্যক্তি আর তার কাছে ইসলামের বিধান মানে এখন বললে তিনি মনে করেন যে না, এটা তো আজকে নতুন শুনলাম, কারণ ইসলাম সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। তারা ইসলামকে নিজেদের জীবনের জন্য প্র্যাকটিস করে না, ইসলাম তাদের কাছে আস্তে আস্তে অপরিচিত হয়ে যাচ্ছে। আমাদের কাছে অভিভাবক যারা আছেন, অনেকে যুবক তরুণদের সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে আসে। তার মধ্যে দুটি প্রশ্ন কমন, সবসময় এই দুটি প্রশ্ন আসে। একটি প্রশ্ন হচ্ছে যে শেখ, আমার ছেলেটা সব সময় ভালো পড়ালেখা করতেছে, সুন্দর করতেছে, কিন্তু হঠাৎ করে দেখছি ছেলেটা দাঁড়িয়ে রেখে দিচ্ছে। প্রশ্ন মুসলিমদের প্রশ্ন, ইসলাম যে মুসলিমদের কাছে অপরিচিত হয়ে যাচ্ছে এর একটা উদাহরণ দিচ্ছি, কথাকে বুঝতে পেরেছেন? ইসলাম যে কিভাবে মুসলমানদের কাছে অপরিচিত হয়ে যাচ্ছে। মুসলিম ব্যক্তি যেখানে জাহিরি সমাজের মুশরিকরা তারা পর্যন্ত দাঁড়িয়ে রাখাকে কি করতো না, অপছন্দ করতো না, দাঁড়িয়ে রাখতো। ওই জাহিরি সমাজের মানুষগুলো পর্যন্ত দাঁড়িয়ে রাখতো, সেখানে মুসলিমদের কাছে এখন দাঁড়িয়ে রাখাটা অপরিচিত হয়ে গেছে। তারা মনে করতেছে এই যুবক আবার দাঁড়িয়ে রাখে কেন, সমস্যা কি, প্রশ্ন করতেছে আমাদের কাছে। আরেকটি প্রশ্ন হচ্ছে সে বুঝি না, ছেলেটা খুব ভালো, সব দিক থেকে পড়ালেখায় ভালো সব, কিন্তু এখন দেখি যে মানে নিয়মিত 5 ওয়াক্ত নামাজে পড়ে। ইসলামটা কোন দিকে চলে যাচ্ছে? এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে যার মূল কথা হচ্ছে সহিহ বুখারীর মধ্যে এসেছে, না সহিহ মুসলিমের মধ্যে এসেছে, কিন্তু হাদিসের টেক্সটটা আমি যেটা উল্লেখ করেছি সেটা ইবনে মাজাহ এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বাদা আল ইসলাম গরীবা ওয়া সায়াউদু কামা বাদা, শুরু হয়ে গিয়েছে, অপরিচিত হয়ে যাচ্ছে। অপরিচিতির আরেকটি রূপ আমি আপনাদের সামনে পেশ করতে চাই। আমার বন্ধুগণ, আশ্চর্য হবেন, মুসলিমগণ যখন কোনো ভূখণ্ড মুসলমানদের কর্তৃত্বে নিয়ে এসেছিল, পৃথিবীর ইতিহাস সাক্ষী, তখন মুসলিমদের পাশে যারা এসেছে তারা যেমনি মুসলিম হয়েছে, তেমন তারা ইসলামের সবকিছু, সংস্কৃতি এবং ভাষা সবটাকেই গ্রহণ করেছে। বুঝতে পেরেছে কিনা? ইসলামের কিছুই বাদ দিয়ে নেই, ইসলামের কিছুই বাদ দিয়ে নেই। ফলে কোথায় সে মদিনা থেকে আরম্ভ করে আপনি একেবারে পৃথিবীর সর্বপশ্চিম দেশ যখন যাবেন, আফ্রিকার শেষ দেশ পর্যন্ত, মরিতানিয়া পর্যন্ত যাবেন, মরিতানিয়ার ওই জনপদের মানুষগুলো পর্যন্ত তারা আরবিতে কথা বলতো,
মাওয়ারা উন্নাহারের যতগুলো ওলামায়ে কেরাম রয়েছেন, বুখারা, সামারকান্দ, কাজাখস্তান, এখানকার যতগুলো হেরাত পর্যন্ত, যেটাকে আফগানিস্তান কাবুল পর্যন্ত, এগুলো সমস্ত এলাকার মানুষগুলো যারা ইসলাম গ্রহণ করেছে, ইসলাম শুধু গ্রহণ করে নাই, ইসলামের কৃষ্টি কালচার গ্রহণ করেছে, ইসলামের ভাষা পর্যন্ত গ্রহণ করেছে। ফলে সমস্ত লোকগুলো কোরআন এবং হাদিস বুঝার জন্য তারা আরবি ভাষাকে গ্রহণ করেছে। তাদের ইসলামের সাথে তাদের ঈমানও ছিল, দ্বীনও ছিল, কোরআন হাদিসও ছিল। বুঝতে পেরেছেন? কোথাও কিন্তু অনারবির চর্চা হতো না আরব মুসলিমদের মাঝে। ইতিহাস কি নেই, ইতিহাস কি নেই। বুঝতে পেরেছেন? এত বিশাল ভূখণ্ড, মুসলিমরা ইসলাম গ্রহণের সাথে তারা কোরআনকে গ্রহণ করেছে, হাদিসকে গ্রহণ করেছে। কোরআন এবং হাদিসকে যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার ভাষা পরিবর্তন হয়ে যাবে। মুখের ভাষা যদি আপনি ভাষা বাংলাতেও কথা বলেন, কিন্তু আপনি অবশ্যই কি বলবেন? আরবি অবশ্যই বুঝবেন, আরবি অবশ্যই বলতে পারবেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমাদের এখানে আলেমরাও আরবি জানেন না, আর সাধারণ লোকে তো আরবির প্রশ্নই আসে না। ওদের কাছে ইসলাম এই জন্য আস্তে করে ইসলামের মূল থিমটুকুই অপরিচিত হয়ে গেছে। ফলে তারা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন প্রতিদিন বলতেছে একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমার কাছেই কি করি, সাহায্য প্রার্থনা করি। কিন্তু আসলে একমাত্র আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে কিনা? একমাত্র আল্লাহর কাছে ইবাদত চাই করে কিনা? কোনটাই। কারণ হচ্ছে তারা বুঝে নেই, তারা ইসলামের সাথে অপরিচিত, ইসলামের ভাষার সাথে অপরিচিত। আপনি কোরআনের সাথে যদি আপনি অপরিচিত থেকে যান, কোরআনকে যদি আপনি আয়ত্ত করতে না পারেন, কোরআনের সাথে যদি আপনি আননুন হয়ে যান, তাহলে আপনি এবং সেই ইসলামের বিশাল বরং মূল ইসলামের সাথে আপনি অপরিচিত হয়ে গেলেন। কোরআনের বাইরে তো কোরআন হচ্ছে মূল কথা, আল্লাহর কালাম হচ্ছে মূল হিদায়াতের কালাম। আর আশ্চর্যের বিষয় হচ্ছে যদি আমাদের মসজিদ মিম্বারগুলো থেকে আমাদের ওলামায়ে কেরামগণ, দুঃখজনক বিষয় হচ্ছে তারা লোকদেরকে বলেন যে আপনার তো কোরআন হাদিস পড়ার দরকার নেই, তাহলে কোরআন হাদিস পড়লে আপনারা পথভ্রষ্ট হয়ে যাবেন, হেদায়েত বঞ্চিত হয়ে যাবেন। নাউযুবিল্লাহ মিন যালিক। যদি কোরআন পড়লেই কোনো ব্যক্তি হেদায়েত বঞ্চিত হয়ে যায়, কোনো ব্যক্তি যদি পথভ্রষ্ট হয়ে যায়, তাহলে হেদায়েতের কিতাব পড়লে যদি পথভ্রষ্ট হয়ে যায়, তাহলে কোরআন না পড়ে হেদায়েত লাভ করবে কোন কিতাব দিয়ে আপনি বলেন? যেটাকে আল্লাহ তাআলা হেদায়েতের জন্য অবতীর্ণ করেছেন, আল্লাহর পক্ষ থেকে যে কিতাব হেদায়েতের জন্য এসেছে, সেই কিতাব পড়লে যদি আমরা হেদায়েত থেকে মাহরুম হয়ে যাই, আর আমাদের আলেমগণ কথা বলেন, তাহলে কোন কিতাব পড়ে আমি হেদায়েত লাভ করতে পারবো? আপনাদের নিজেদের তৈরি করা মন করা কিতাব, এগুলোর মাধ্যমে তো হিদায়াত লাভ করবে না মানুষ। এগুলোর মধ্যে হিদায়াত, এগুলো কি হিদায়াতের কিতাব? আল্লাহ বলেন নাই, তার রাসূল বলেন নাই, ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কিতাব লিখে যান নাই। নবী, আপনি কি মনে করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে দিতে পারতেন না? আপনারা জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে পারতেন কিনা? হ্যাঁ, লিখতে পারতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে পারতেন, পড়তে পারতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান অর্জন করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জ্ঞান অর্জন করার জন্য দেওয়া হয়েছে। রাসূলুম মিনাল্লাহ ইয়াতলু সুহফান মুতাহহারা, আল্লাহর পক্ষ থেকে রাসূল কোরআন সাক্ষ্য দিচ্ছে, ইয়াতলু সুহফান মুতাহহারা, যে পবিত্র সহিফাগুলো তেলাওয়াত করতেন। করতে না পারলে তেলাওয়াত করতে পারবে নাকি? আপনারা কি মনে করেন? কোরআন সাক্ষ্য দিচ্ছে, কোরআন সাক্ষ্য দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে পারেন, লিখতে পারেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিতাব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে দেন নাই উম্মতের জন্য, যেহেতু হিদায়াতের কিতাব আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণই হয়ে গিয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এই কিতাব রেখে গিয়েছেন। আমরা এখানে অপরিচিত হয়ে গেলাম, আমরা এখানে এই কিতাবের সাথে আমাদের কোনো সম্পর্ক হলো না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়ে যাচ্ছেন, খুব ভালো করে খেয়াল করুন। এই সুসংবাদটা নিয়ে কথা বলবো। ফাতুবা লিল গুরাবা, ফাতুবা লিল গুরাবা। সুতরাং সুসংবাদ হচ্ছে তোমাদের মধ্যে যারা মানে গরীব, অপরিচিত থেকে যাবে, যারা এই গরীব অবস্থায়ও ইসলামকে ধারণ করতে পারবে, তাদের জন্য সুসংবাদ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুবা লিল গুরাবা, গরীবদের জন্য, অপরিচিতদের জন্য শব্দ ব্যবহার করেছেন। এখন আমরা গোরাবা একটা পার্টি করে নিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু গোরাবার কথা সুসংবাদ বলেছে, এই সুসংবাদ পেতে হলে গোরাবা একটা পার্টি করে দেব। সাইফুল্লাহ ভাই, সবাই মিলে আমরা একটা গোরাবা পার্টি করি। গোরাবা পার্টি আছে, আছে কি না? আপনারা জানেন না? তো আছে, আছে, আছে। আমি আপনাকে এখন আমি ফেসবুকে আপনাকে দেখা দিতে পারবো, গোরাবা পার্টি করে দিয়েছি। তাদের ধারণা হচ্ছে যে মানে গোরাবা একটা পার্টি করে দিতে পারলে আমরা আল্লাহ রাসূলের এই সুসংবাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। বুঝেন নাই? হাদিসকে মিসগাইড করে দেওয়া হচ্ছে। হাদিসকে আমরা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যকে আমরা আমাদের খারিজ দিয়ে, আমরা আমাদের ধারণা দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যকে আমরা কি করতেছি? ব্যাখ্যা করে দিচ্ছি।
গোরাবা পার্টি করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। কিলা লাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করা হলো, মান হুমুল গোরাবা ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোরাবা কারা হবে? এটা কি কোনো পার্টি হবে কিনা? আপনি যদি আহলুল জান্নাহ নাম দিয়ে জান্নাতি একটা পার্টি খুলেন, তাহলে আপনি জান্নাতি হয়ে যাবেন কিনা? নামের মধ্যে কিছু নেই। বুঝতে পেরেছেন? নামের মধ্যে কিছুই নেই। নাম আপনি যতই সুন্দর দেন না কেন, যতই মর্যাদাপূর্ণ নাম, শরফ এবং মর্যাদার নামকে আপনি নিজের জন্য ধারণ করেন না কেন, খেয়াল করেন খুব ভালো করে। এই নাম দিয়ে আপনি মর্যাদা পাবেন না। মর্যাদা পাবেন কি দিয়ে? আপনার আমল দিয়ে। মর্যাদা পাবেন আপনি কাজ দিয়ে। আপনার কাজটা ঠিক আছে কিনা, আপনার আমল ঠিক আছে কিনা। যদি আপনার আমল ঠিক না থাকে, তাহলে আপনি মর্যাদা পাবেন না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আপনি তো বলেছেন ফাতুবা লিল গুরাবা, গরীবদের জন্য, যারা অপরিচিত থেকে যাবে তখনকার সময়, তাদের জন্য আপনি সুসংবাদ দিয়েছেন, মর্যাদার কথা বলেছেন। এরা কারা যারা গরীব হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুবুন নুযা মিনাল কাদাইল, বিভিন্ন গোত্র থেকে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন কিছু সংখ্যক দল লোক হবে, যাদের কোন ধরনের গ্রুপ দল ইত্যাদি কিছু না, এটা আলাদা আলাদা হবে, সবাই আলাদা আলাদা হবে, বিভিন্ন হবে, বিচ্ছিন্ন হবে। এই যে বিচ্ছিন্ন যারা হবে বিভিন্ন জায়গায়, তারাই মূলত সবচেয়ে বেশি মর্যাদা পাবে। এমন সময় তাদের এই মর্যাদা সাব্যস্ত হবে, আমার বন্ধুগণ, যখন মানুষগুলো ইসলামের সাথে নিজেদের সম্পর্ক হারিয়ে যাবে। ইসলামের সাথে নিজেদের যে সম্পর্ক থাকার কথা, সেই সম্পর্ক ঠিক মতো থাকবে না। তাহলে আমরা দুটি হাদিস বললাম। একটি হাদিস আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে, দ্বিতীয় হাদিসটি কার কাছ থেকে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে। তৃতীয় আরেকটি হাদিস আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্মে বলতে চাই, এটি খুবই গুরুত্বপূর্ণ। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি আমাদের দিকে ইঙ্গিত করেছেন। বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিসের মধ্যে ইরশাদ করেন। এই হাদিসটি দুটি সনদে এসেছে। আবু মুসা আশআরী থেকে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে একটি নস এসেছে সহিহ মুসলিমের মধ্যে। বাকি আমরা যে নসটি উল্লেখ করতেছি, যে হাদিসটি, এটা আবু দাউদের মধ্যে, আবু দাউদ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, ইন্না বাইনা ইয়াদাই আস-সাআতি ফিতানান, যে কিয়ামতের আগে একটি সময় হবে, যে সময় ব্যাপকভাবে ফিতনা মানুষদের মধ্যে বিরাজ করবে এবং মানুষ ফিতনায় আচ্ছাদিত হয়ে যাবে। ফিতনা প্রসার লাভ করবে, প্রচুর ফিতনা প্রসার লাভ করবে। এই যে ফিতনা আমরা এখন দেখতে পাচ্ছি, এই গ্রাউন্ডটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে জানিয়ে দিয়ে গেছে। আমাদের আগে একটি সময় এমনটাই হবে, যে সময় আলেমরাই ফিতনা তৈরি করবে। ফিতনার জন্য আসলে জাহিল লোকের প্রয়োজন নেই। তাদের বক্তব্য থেকে, তাদের কথা থেকে, তাদের আলোচনা থেকে, তাদের প্রেজেন্টেশন থেকে মানুষ দিশেহারা হয়ে যাবে। আপনি দিশেহারার এই কথাটা এখন মানে আপনার কাছে মানে অসম্ভব মনে হবে না, একেবারেই সম্ভব। একটু যদি আপনি দেখেন, আজকে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে ওয়াজ মাহফিলগুলোকে যদি একটু ভালো করে রিসার্চ করেন, গবেষণা করেন, সামনে নিয়ে আসেন, তাহলে আপনি দেখবেন যে ফিতনা কাকে বলে এবং কত প্রকার, কি কি, সবগুলোর প্রকাশ্য উদাহরণ এর মধ্যে রয়েছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না বাইনা ইয়াদাই সাআত ফিতানান, যে কিছু ফিতনা হবে, কাকে তাআইলাইলিল মুযলিম, অন্ধকার, নিকোষ অন্ধকার, ঘুমট রাতের মতো, রাতের যেই অন্ধকারাচ্ছন্ন আবরণ রয়েছে, এরকম এত অন্ধকারাচ্ছন্ন হবে যে গভীর অন্ধকার রাত্রে যেমন মানুষ কিছুই দেখতে পায় না, তার কাছে কোনটি হক কোনটি বাতিল বোঝার মতো সুযোগ নেই, এই ধরনের অন্ধকারের মতো ফিতনা আসবে। ফিতনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকারের সাথে তুলনা করেছেন। একটু ভালো করে বুঝুন, আসলে কি ইলম হচ্ছে আলো, দ্বীন হচ্ছে আলো, হিদায়াত হচ্ছে আলো, আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াতের মাধ্যমে মানুষদেরকে আলোকিত করেন। ইয়াহদি লিনুরিহি মান ইয়াশা, তিনি তার আলোর জন্য যাকে তিনি চয়ন করে থাকেন, যাকে তিনি নির্বাচিত করে থাকেন, যাকে তিনি ইচ্ছা করে থাকেন, তাকেই তিনি তার নূরের জন্য, আলোর জন্য তিনি হিদায়াত দেন। সুতরাং এটা হিদায়াত হচ্ছে আলোর বিষয়। হিদায়াতের বাইরে যা কিছু আছে, হিদায়াতের বাইরে যা দেখবেন, সবটাই মূলত অন্ধকার।
যেখানে আলো নেই সেখানে কি থাকবে? খুব সহজ কথা, খুব কমন কথা। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের বিপরীতে যত ফিতনা আছে, সকল প্রকার ফিতনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এগুলো হচ্ছে কাকাতা আল্লাইল মুসলিম, অন্ধকার রাত্রের যেই মানে আচ্ছাদন, যে কঠিন একটি নিকষ অন্ধকার রয়েছে, এই অন্ধকারের মতো এই ফিতনাগুলো হবে। এর মধ্যে অন্ধকারাচ্ছন্ন এমন অবস্থা হবে যে আলো দেখা যাবে না, মানুষ বুঝতে পারবে না কোনটি হিদায়াতের পথ, কোনটি মানে হিদায়াতের পথ নয়, কোনটা মানুষ করতে হবে, কোনটা করতে হবে না। ইউসবিহু রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিত্রায়িত করতেছেন বিষয়টি, আমরা যাতে করে বুঝতে পারি। সকালবেলায় একজন ব্যক্তি সারাটা রাত ইমানদারি ছিল, সকালেও যখন ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে যখন জেগে উঠেছে তখন ইমানদারি ছিল, মানে ইমান ছিল, মুমিন ছিল, ইমানের উপর ছিল। কিন্তু ওয়াইউসি কাফেরা, বিকালবেলা এসে কাফের হয়ে যাবে, বুঝতে পারবে না ইমান কোন দিকে চলে গেছে। বুঝতে পেরেছেন? কোন ফাঁকে ইমানটা তার বেরিয়ে গিয়েছে বুঝতে পারবে না। কে বা কারা এসে তার ইমান চুরি করে নিয়ে গেছে বুঝতে পারবে না। এমন কঠিন অবস্থা হবে। বাস্তবতা হচ্ছে তাই। আপনি যদি এখন দেখেন সকালবেলা একজন ব্যক্তির ইমান, বিকালবেলা দেখতে পারবেন যে তার সাথে দেখা করলে তার বক্তব্য আলাদা হয়ে যাচ্ছে, নতুন বক্তব্য শোনা যাচ্ছে। সুবহানাল্লাহ। আমরা কারোর সাথে এক সপ্তাহ আগে দেখা হয়েছে, এক সপ্তাহ পরে দেখার পরে দেখা যাচ্ছে তার টোন চেঞ্জ। টোন কি চেঞ্জ? সাউন্ড, ভয়েস এন্ড থিঙ্ক, থট যা আছে সবটাই চেঞ্জ হয়ে গেছে। কে বা কারা চেঞ্জ করে দিয়ে গেছে আল্লাহই ভালো জানে। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা তাআতিকা আলা দীনিক। এই অন্তরগুলো পরিবর্তন করে আল্লাহ, আপনি আমাদের অন্তরগুলোকে আপনার দ্বীনের উপর, আপনার আনুগত্যের উপর সাবিত কদম রাখুন, দৃঢ় রাখুন। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুগণ। কিভাবে আপনি ইউসবিহু ফিহা মুমিনান, এই কঠিন পরিস্থিতির মধ্যে সেই ব্যক্তি সকালে উপনীত হবে, সকাল করবে, ঘুম থেকে জাগবে মুমিন অবস্থায়, আবার দেখতে পাবে যে বিকালবেলা এসে কাফের ইমান হারিয়ে গেছে, ইমান হারা হয়ে গেছে। এরপরে ওয়ায়ুনসি মুমিনান, বিকালবেলা ঠিক আছে মাশাআল্লাহ ইমানদার ছিল, বিকাল পর্যন্ত দেখা হয়েছে ইমানদার ছিল। ওয়ায়ুসবিহু কাফিরান, সকাল বেলায় দেখা যাবে যে সে কাফির হয়ে গেছে, রাতের মধ্যেই শেষ। সম্ভব? এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় যদিও বুঝতে কঠিন ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সময় কঠিন, বিষয়টা অনেক কঠিন হচ্ছিল। সাহাবায়ে কেরামগণ কিভাবে বুঝেছেন আমি জানি, অবশ্যই বুঝেছেন। এই কথা বলার সুযোগ নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিয়েছেন, সাহাবায়ে কেরামগণ বুঝেন নাই, আপনারা কি মনে করেন এটা সুযোগ আছে? না, প্রশ্নই আসে। যদি কেউ বলে থাকে তিনি সাহাবায়ে কেরামদের মর্যাদা সম্পর্কে জানেন না, জাহিল, নির্বোধ। বুঝতে পেরেছেন? সাহাবায়ে কেরামগণের সময় এটা বোঝা ভীষণ কঠিন ছিল। কিন্তু আজকে এই প্রেক্ষাপটকে সামনে রেখে বর্তমান যে অবস্থা, এই অবস্থায় আমরা বলতে পারি যে আমার বন্ধুগণ এটা একেবারেই চূড়ান্ত বুঝার সুযোগ এসে গিয়েছে। কারণ আপনি যদি একটু ফেসবুকে ঢুকেন, আর যদি 2 ঘন্টা আপনি যদি ফেসবুকে আমাদের সকল আলেম ওলামা, সকল ওয়াইজ ওস্তাদ যারা আগল প্রকার আছে, ওয়াজ শিল্পী যারা, নাট্য শিল্পীর মতো কি একটা শিল্পী বের হয়েছে, এরা কি শিল্পীরা? ওয়াজ শিল্পী। এরা এমনি স্বাভাবিকভাবে যাত্রা গান করে না, কিন্তু যাত্রা গানের মতোই করে। বুঝতে পেরেছেন কিনা? মানে এটি যাত্রা গানের চেয়ে অনেক বেশি করে যায়নি। শয়তান লাআনাতুল্লাহ আলাইহি বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে, খুব ভালো করে খেয়াল করুন, শয়তান লাআনাতুল্লাহ আলাইহি বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে আবিষ্কার করে, মানে শয়তানের এই যে মানে থিমটা, চিন্তাটা, ভাবনাটা এত ভয়ঙ্কর যে মানে সময়ের সাথে তাল রেখে শয়তান নতুন একটা ভাবনা দিয়ে দেয়, যে ভাবনা দিয়ে মানুষ মনে করে যে আমরা এর মাধ্যমে হিদায়াতের দিকে অগ্রসর হচ্ছি, কিন্তু শয়তান জানে যে আসলে তারা হিদায়াতের দিকে অগ্রসর হচ্ছে না, শয়তান তার রাস্তার দিকে কি হচ্ছে, তারা শয়তানের রাস্তার দিকে ধাবিত হচ্ছে, তারা শয়তানের রাস্তা দিয়ে ধাবিত হচ্ছে। শয়তান দূর থেকে, অনেক দূর থেকে, কারণ শয়তান বেচারা তো মানে দূর থেকে দেখে, বুঝতেটা দূর থেকে সে তাকিয়ে দেখে, দূর থেকে শয়তান লক্ষ্য করে দেখতেছে যে এখন আমার প্রজেক্টটা মানে মোটামুটি কি হয়েছে, আলো দেখতে পেরেছে। আদম সন্তান, হে আদমের সন্তানরা, তোমাদেরকে নিয়ে এখন আমার প্রজেক্টটা কি হয়েছে, মুখ দেখতে পেরেছে, আলো দেখতে পেরেছে।
তখন শয়তান আমাদেরকে এই দিকে নিয়ে যায়, এদিকে আমাদেরকে মিসগাইডেড করে। ফলে এর মধ্যে এমন একটা শিল্প হচ্ছে ওয়াজ শিল্প। এর মধ্যে সবকিছু পাবে, কমেডি আছে, গান আছে, ড্যান্স আছে, জিকিরের নামে কত প্রকারের মানে সাইজ আছে যে আল্লাহ তাআলা ছাড়া আর কেউ ভালো জানেন না। বুঝতে পেরেছেন? এই সবটাই এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে তরিকা আছে, এই তরিকার সাথে সামান্যতম কোনো মিল আছে বলে আমার জানা নেই। আপনাদের জানা থাকলে আপনারা সেই বিষয়গুলো দেখে নেবেন। এর সবটাই হচ্ছে মূলত মানুষের মন করা তৈরি করা কাজ। বলে এখন আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে আপনি দেখতে পাবেন যে আপনি রাত্রে যখন মানে ফেসবুক দেখতেছেন দেখতে এমন আকীদা আপনার এসে গিয়েছে যে সকালবেলা আপনার আকীদা চেঞ্জ হয়ে আপনি কাফির হয়ে গেছেন। আপনি নিজে বলতে পারবেন, আপনার কাছে মনে হচ্ছে না আপনি চাচা মুসলিম, আপনি একবার চাচা মুসলিম। আসলে কিন্তু মুসলিমের কিছুই আপনার মধ্যে, কারণ ইমানটা শয়তান আস্তে করে অন্য পথ দিয়ে আপনার কি করেছে, বের করে নিয়ে গেছে, আপনি জানেন। এমন একটি সম্পদ যেটি চুরি হয়ে যাবে, আপনার কাছ থেকে হারিয়ে যাবে, আপনি টেরও পাবেন না। আপনার শরীর থেকে যদি একটা নখ আপনার কেটে নেয় তাহলে আপনি বুঝতে পারবেন, কিন্তু ইমানটা যদি আপনার কেটে নিয়ে যায়, চুরি করে নিয়ে যায়, আপনি ধরতে পারবেন না। এত ভয়ঙ্কর। বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 118 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টাকে আরেকটু ক্লিয়ার করেছেন, আরেকটু এক্সপ্লেইন করেছেন। কিভাবে এক্সপ্লেইন করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, সে তার দিনটাকে বিক্রি করে দেবে বিআরাদিন মিনাদ দুনিয়া, দুনিয়ার কিছু সামগ্রীর জন্য, দুনিয়ার কিছু কথাবার্তার জন্য। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেন, তিনি বলেন দুনিয়ার পোস্টের জন্য, দুনিয়ার মর্যাদার জন্য, দুনিয়ার পদের জন্য, দুনিয়ার স্বার্থের জন্য, দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য এমন ভাবে সে নিজের দিনকে বিকৃত ও পরিবর্তন করবে যে ঈমান থেকে বেরিয়ে যাবে, অথচ নিজেকে মনে করবে যে একজন মুমিন, নিজেকে মনে করবে যে একজন মুমিন। আসলে বাস্তব অবস্থা কি এমনটা নয়? আপনারা কি মনে করেন? আমার তো মনে হচ্ছে আমার বন্ধুগণ, বর্তমান যে পরিস্থিতি, যে প্রেক্ষাপট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে প্রেক্ষাপটটি তুলে ধরেছিলেন, ঠিক একই প্রেক্ষাপট মূলত বর্তমানে বিরাজ করছে। মানুষদের ঈমান এবং আমলের আকীদা কোনো ধরনের বাড়াই নেই, সামান্যতম কোনো চেতনাই নেই যে আমি আসলে আমার দ্বীনের উপর প্রতিষ্ঠিত আছি কিনা। আর কিভাবে আপনি বুঝবেন? যেমন জ্বর হলে আপনি আপনার শরীরের মধ্যে একটা তাপ তৈরি হয়, একটা শরীরের মধ্যে একটা কি আসে, একটা গরম, একটা টেম্পারেচার আসে, ঠিক না? ওই টেম্পারেচারের কারণে আপনি বুঝতে পারেন যে আমার শরীরে জ্বর হয়েছে। আপনার যদি মাথা ব্যথা হয়, আপনার মাথার মধ্যে একটা ব্যথা আসবে, আপনি বুঝতে পারবেন। প্রত্যেকটি জিনিসের জন্য আপনার আলামত রয়েছে, কিন্তু আপনার ঈমান আপনার কাছে কতটুকু আছে এই আলামতের ব্যাপারে, এই বিষয়টা মানে ভালো করে পরীক্ষা করে দেখার জন্য, এই বিষয়টাকে পরখ করার জন্য, এটা কি ঠিক আছে কিনা তা জানার জন্য আদৌ আপনি কি কোনো মানে এই বিষয়ের বিশেষজ্ঞের কাছে আদৌ কোনোদিন আপনি দ্বারস্থ হয়েছেন কিনা? দরকারই মনে করেন, জ্বর তো না, পেটে ব্যথা তো না, ঠিক না, মাথা ব্যথা তো না, ঠিক না, চোখ তো বন্ধ হয়ে যায়। ফলে আপনি কোনোদিন প্রয়োজনই মনে করেন নাই। একজন দুইজন নয় আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন সাহাবী থেকে বর্ণিত হয়েছে। একজন দুইজন সাহাবীর কথা বলছি না, 11 জন সাহাবীর কাছ থেকে বর্ণিত হয়েছে। তন্মধ্যে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে মানে এত তরুণ সাহাবী, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু যখন মৃত্যু হয় তখন বয়স কত ছিল কি বলতে পারবেন? এখানে উপস্থিত কেউ বলতে পারবে না? মাশাআল্লাহ, আলিম হয়ে গেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলিম। হ্যাঁ, 37 বছর বয়স ছিল। 18 হিজরি সনে তাউনে আমাওয়াজে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু মৃত্যু হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইয়ামানে প্রেরণ করেছেন দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তখন বয়স কত ছিল যখন ইয়ামানে পাঠান? নবম হিজরি সনে। বয়সটা বের করে দিবেন, বুঝতে পেরেছেন হিসাব করে আপনারা? কত তরুণ, 36 বছর, কত তরুণ বয়স। মানে এই তরুণ বয়সে
মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়োগ দিয়েছেন দ্বীনের জ্ঞান মানুষদেরকে বিতরণ করার জন্য, মানুষদেরকে হেদায়েত দেওয়ার জন্য। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তিনি এক ছাত্র আসওয়াদ ইবনে ইয়াজিদকে লক্ষ্য করে বললেন যে তাআল ইজলিস বিনা নুমিন সাআ, আসো আমাদের সাথে বসো, ইজলিস বিনা আমাদের সাথে বসো, নুমিন সাআ, আমরা কিছুক্ষণ অন্তপক্ষে ঈমানটা চর্চা করি, কিছুক্ষণ ঈমান আনি। ঈমান কি আগে আনেন নাই? ঈমান তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে ঈমান এনেছে। এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ঈমানদার হচ্ছে তা। এর জন্য কোরআন সাক্ষ্য দিচ্ছে, ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো কামা আমানান নাস, যেভাবে সাহাবায়ে কেরামগণ ঈমান এনেছেন, তারা যেভাবে ঈমান এনেছে তা দেখছেন, আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন তাদের ঈমানের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য দিচ্ছেন তাদের ঈমানের ব্যাপারে, যে তাদের ঈমান কেমন ছিল, কোন পর্যায়ে ঈমান তাদের ছিল, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষ্য দিচ্ছেন। এত সত্ত্বেও মানে তারা বলতেছেন যে আসো ইজলিস বিনা সাআতান, আমাদের সাথে কিছুক্ষণ বসো, নুকমিন, আমরা কিছুক্ষণ তোমাদের সাথে ঈমান চর্চা করি, ঈমান আনি। এজন্য বসতে হবে বন্ধুগণ, এজন্য বসতে হবে। আপনারা যদি না বসেন তাহলে বুঝতে পারবেন না কোন ফাঁক দিয়ে শয়তান বা শয়তানের দোসর যারা আছে, শয়তানের কাজ এখন আর করতে হয় না। শয়তান কিভাবে করবে? শয়তানের দোসর এত বেশি বেড়ে গেছে যে দোসরদের দৌড়াদৌড়ির কারণে, দৈরাত্বের কারণে শয়তান আর দৌড়াতে পারে না। বুঝতে পেরেছেন কিনা? ভিড় এত বেশি হয়ে গেছে শয়তানের এখানে, শয়তানের কাউন্টারের মধ্যে ভিড় এত বেশি হয়ে গেছে, শয়তানের অনুসারী ফলোয়ার্স এত বেশি হয়ে গেছে যে শয়তান এখন আর মানে নিজের কাজ করার মতো স্কোপ নাই। এজন্য শয়তান এজেন্ট দিয়ে দিয়েছে, এজেন্ট তৈরি করে দিয়েছে। এজেন্টরাই এখন কি করতেছে? এগুলো সাপ্লাই দিচ্ছে। এজেন্টরাই শয়তানের যে সমস্ত প্রজেক্ট গুলো আছে সেগুলো বাস্তবায়নের দিকে নিয়ে যাচ্ছে, এজেন্টরাই বাস্তবায়ন করছে। খুব ভালো করে খেয়াল। এজন্য আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা আসলেই আমাদের দিনটা নিজেরা কি সামান্য কিছুর জন্য কি বিক্রি করে দিচ্ছি কিনা, বুঝে না বুঝে আমাদের কাছ থেকে আমরা দিন থেকে দূরে সরে যাচ্ছি কিনা, এটা আমাদেরকে সতর্কতার সাথে খুব ভালো করে বিবেচনা করতে হবে। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে কঠিন পরিস্থিতির কথা আমরা বললাম, এই পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে বিচার করেছেন যে সুবহানাল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিস্থিতি যাতে করে আমরা এর ভয়ঙ্কর অবস্থা সম্পর্কে বুঝতে পারি, এই গ্রাউন্ডটা, এই আবহাওয়াটাকে আমরা বুঝতে পারি, উপলব্ধি করতে পারি এটা কত ভয়ঙ্কর হবে। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে হাদিসটি শেখ মুহাম্মদ আসিফুদ্দিন আলভী রাহমাতুল্লাহ আলাইহি সহিহুল জামির মধ্যে উল্লেখ করেছেন, 2234 নম্বর তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ইন্না মিন ওয়ারাইকুম জামানু সাবর, তোমাদের পেছনেই, পেছন বলতে বোঝাচ্ছে এখানে সামনে আসবে, এই কথা উদ্দেশ্য। তোমরা তো এখন আছো, তোমাদের সামনে কিন্তু একটা সময় আসতেছে, ইন্না মিন ওয়ারাইকুম জামানু সাবর, সবরের সময় আসতেছে। সবরের বিষয়ে কোরআনের মধ্যে যে এত ফজিলতের কথা আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়া বাশশিরিস সাবিরিন, বুঝতে পেরেছেন? এই যে এত সবরের কথা বারবার বলা হচ্ছে, সবর এর ধৈর্যের কথা কোরআন যে এত বারবার বলছে, এর কারণ কি? কারণ এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন, ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবর, তোমাদের সামনে আছে ধৈর্যের একটা সময় আসবে, যে সময়টির অবস্থা হচ্ছে এই, লিল মুতামাসসিকি ফীহি আজরু 50 শাহীদাম মিনকুম, তোমাদের মধ্যে কোন ব্যক্তি যদি আমার সুন্নাতকে, আমার দ্বীনকে, আমার রীতিকে, আমার নিয়মকে সত্যিকারভাবে ফলো করতে চায়, আঁকড়ে ধরতে চায়, লিল মুতামাসসিক ফি, এই সময়ের মধ্যে, তাহলে তোমাদের মধ্য থেকে জিহাদ ফি সাবিলিল্লাহ এর মধ্যে শাহাদাত বরণ করা 50 জন লোক যদি শহীদ হয়, এই 50 জন লোকের শাহাদাতের যে মর্যাদা, ওই ব্যক্তি ওই সময় নিজের দ্বীনটাকে, সুন্নাহকে আঁকড়ে ধরাটা তার জন্য এতটুকু মর্যাদা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম করে এই লফজের মধ্যে নেই, আরেক লফজের মধ্যে এসেছে, আরেক লফজের মধ্যে এসেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আহু মিন্না ওয়া মিনকুম, মিনহুম, এটা কি আমাদের পক্ষ থেকে হবে না তাদের পক্ষ থেকে হবে? বলে বাল মিনকুম, তোমাদের থেকেই, তোমাদের থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় শাহাদাতের মর্যাদা লাভ করার 50 জন লোকের যেই মর্যাদা হবে, আল মুতামাসসিকু ফীহি, এই সময়ের মধ্যে যে ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরতে পারবে, তার মর্যাদা হবে 50 জন শহীদের যে মর্যাদা আছে, এই মর্যাদা। সুবহানাল্লাহ। শাহাদাত লাভ করে কিছু না, এত কঠিন, এটা এমনি দেয়নি, বুঝতে পেরেছেন?
আর এটাকে কিন্তু আপনি এই ব্যাখ্যা করেন না। আমাদের আবার কিছু সংখ্যক আলেম আছেন যারা হাদিস পড়েন নাই কিন্তু তারা নিজেদেরকে আহলে হাদিস মনে করেন, অথবা কিছু সংখ্যক আলেম আছেন যারা হাদিস পড়েন নাই নিজেদেরকে মুহাদ্দিস মনে করেন। আসলে সত্যিকার আহলে হাদিসদের কাছে যারা হাদিস পড়ে নাই তারা হাদিসের জ্ঞান রাখেন। এখানে বোঝানো হচ্ছে সত্যিকার যিনি মুতামাসসিক লিস-সুন্নাহ, সুন্নাহকে পরিপূর্ণরূপে আঁকড়ে ধরতে পারবে। বুঝতে পেরেছেন? একটা সুন্নাহ শুধুমাত্র মিসওয়াককে ধরে রাখছেন আর সমস্ত সুন্নাহ আপনার সামনে দিয়ে কি হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। আপনার শুধু বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন শহীদের মর্যাদার জন্য সুন্নাহ আঁকড়ে ধরছে। মিসওয়াক, শুধু মিসওয়াকটা ঠিক আছে, চলবে কিনা এটা বুঝাই, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাই গেছে। আহলে হাদিসদের মধ্যে কেউ এই ব্যাখ্যা করেন না, কেউ ব্যাখ্যা করেন। যদি আপনি কেউ আপনাকে করে থাকে তিনি আহলে হাদিসদের কাছে হাদিস পড়েন নি, বুঝতে পেরেছেন? তিনি বুঝেন না, হাদিসের জ্ঞান নেই। মুতামাসসিকের জন্য শর্ত হচ্ছে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে, যেটাকে সুন্নাহ দিয়ে বলা হয়েছে। আমরা সুন্নাহ সম্পর্কে আলোচনা করব না, সুন্নাহ তালিমুল কোরআন প্রতিষ্ঠানের নাম দেওয়া হয়েছে, পরে ইনশাআল্লাহ একদিন সুন্নাহর পরিচয় দিব। সুন্নাহর পরিচয় আপনারা তো ভালোই জানেন, না জানার তো কথা। এখানে সুন্নাহর পরিচয় একজনের, আমি একটা প্রশ্ন করেছি উত্তর পেয়ে গেছি, এই জন্য আমি আর প্রশ্ন করি না। বুঝলেন? আমার বিশ্বাস যে ইনশাআল্লাহ আপনারা পারবেন সুন্নাহর পরিচয়, এই জন্য আমার সুন্নাহর পরিচয় করার দরকার নেই। আমি যেটা বলতেছিলাম, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় মর্যাদার কথা বলেছেন, আমার বন্ধুগণ সম্মানিত উপস্থিতি, এই মর্যাদার কারণ কি? কারণ হচ্ছে এমন এক কঠিন সময় আসবে যে সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো এই পথটি অনুসরণ করা আমাদের জন্য সহজ থাকবে না, সহজলভ্য হয়ে যাবে না, সাদাসিধে হয়ে যাবে না, বিরোধীর শেষ থাকবে না। ডান বাম সামনে পেছনে চতুর্দিকে আপনি যখন তাকাবেন তখন দেখতে পাবেন যে আপনার সামনে প্রতিবন্ধকতা, আপনাকে বাধা দিচ্ছে, আপনাকে আঁকড়ে রাখতেছে। তখন এই ধৈর্য ধারণ করাটা আপনার জন্য এত কঠিন হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটি তখন তোমাদের জন্য এমন বিষয় হবে যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি শাহাদাত বরণ করে থাকে 50 জন সেই যুগের 50 জন শহীদের মর্যাদা সে লাভ করবে। সর্বশেষ গ্রাউন্ডটি বলে শেষ করব, এরপরে মূল আলোচনা যাবো। এটা একটা গ্রাউন্ড বলতেছি, বুঝতে পেরেছেন? মানে প্রেক্ষাপটটা বলতেছি, যে প্রেক্ষাপটে আমরা আসলেই আছি, এই প্রেক্ষাপটটা এখন চলছে। সুন্নাহর কথা বললে এখন মানুষ ভালো লাগে না, শুনতেও রাজি না। অনেকে আছে যে মনে করে সুন্নাহর কথা বলে শুনতে রাজি, আর অনেকে আছে যে সুন্নাহর কথা যিনি বলবেন, দ্বীনের কথা যিনি বলবেন, সত্যিকার হক এর কথা যখন বলবেন তখন তিনি বলবেন যে না, এদের কথা শুনে লাভ নেই, এটা দিতে পারবেন। আর এর মধ্যে রয়েছে হাজার রকমের বক্তব্য, হাজার রকমের কথা রয়েছে। এই হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, সহিহ বুখারী 2055 নম্বর হাদিস, সহিহ বুখারীর মধ্যে 2055 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন ইয়াতি আলান নাস জামানুন, এমন একটি সময় আসবে তোমাদের যে সময় তোমরা মুখোমুখি হবে। আমার একেবারে দৃঢ় বিশ্বাস এই সময় আমরা মুখোমুখি, কারণ এখন আমার কাছে যত মাসআলা আসে, এই আসার সময় একজনের কথা বলতেছিল যে বুঝলেন না, যে মানে লক্ষ লক্ষ টাকার ব্যবসা করতেছে, সমস্ত হারাম ব্যবসা, হালাল কোনো প্রক্রিয়াই নেই। তিনি মনে করতেছেন তিনি মানে হিদায়াতের উপর আছেন, তিনি মনে করতেছেন তার রিজিক হালাল হচ্ছে, কিন্তু তিনি জানেনই না যে আসলে তিনি হালাল করতেছেন না, হালাল কাজ করতেছেন না, বরং হারাম করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াতি আলান নাস জামান, এমন একটি সময় আসবে মানুষের কাছে যে সময় লা ইউবালি মারউ মা আখাযা মিনহু, মানুষ ভ্রুক্ষেপ করবে না, তাকাবে না, দেখবে না সে কিসের থেকে ইনকাম করতেছে, কোথা থেকে ইনকাম করতেছে। অনেকের কোনো খোঁজ খবরই নেই, সে কি হালাল থেকে, আমিনাল হালাল আমিনাল হারাম, সে কি হালাল থেকে ইনকাম করতেছে না হারাম থেকে ইনকাম করতেছে। এমন অবস্থা হবে যে এমন গ্রাউন্ড হবে, এমন পরিবেশ হবে যে পরিবেশের মধ্যে একজন ব্যক্তি তিনি এতটুকু বিবেচনা করবেন না তিনি কি হারাম থেকে ইনকাম করতেছে না হালাল থেকে ইনকাম করতেছে। আমার বন্ধুগণ, আমরা যদি বর্তমান প্রেক্ষাপটে দেখি আমাদের কাছে এটা প্রতীয়মান হবে। এখন আপনি দেখতে পাবেন আমাদের সমাজে বলতে মুসলিমদের মধ্যে এমন ব্যক্তি আছে যাদের ইনকাম, যাদের উপার্জন,
যাদের রিজিক এটি তারা নিজেরাও জানেন না আসলে হালাল প্রক্রিয়া হচ্ছে না হারাম প্রক্রিয়া হচ্ছে। আর হারামের চতুর্দিকে এত প্রসার লাভ করেছে, মানুষ ব্যবসায়ের নামে সুদী কারবারকে ব্যবসায় রূপান্তরিত করেছে। হারামের চতুর্দিকে এত বেশি ব্যাপকতা লাভ করেছে, একজন ব্যক্তি তার ইনকামের ব্যাপারে, তার রিজিকের ব্যাপারে সে এতটুকু চিন্তা করে না যে সে কি হালাল থেকে গ্রহণ করলো নাকি হারাম থেকে গ্রহণ করলো। বর্তমানে এই প্রেক্ষাপট আমাদের এই সমাজের মধ্যে, এই যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটটি ব্যাপকভাবে বিরাজ করছে। ইমানদার ব্যক্তিগণ, আমার বন্ধুগণ, যদি এটা বিবেচনা করে তাহলে তাদের কাছে স্পষ্ট হবে যে আসলেই হালালের উপর প্রতিষ্ঠিত থাকা এটা যে সহজ বিষয় নয়। বর্তমান প্রেক্ষাপটে আপনার ইনকামটা, আপনার উপার্জনটা হালাল হচ্ছে কিনা এটা আপনি সত্যিকার ভাবে লক্ষ্য করতে হবে, জানতে হবে। এই যে কঠিন পরিস্থিতি, যে পরিস্থিতির কথা আমরা বললাম, আরেকটি পরিস্থিতি বলবো। এই হাদিসটি সূরা নিয়ে বক্তব্য রয়েছে, কেউ হাসানও বলেছেন। সেটা হলো এই এমন একটি প্রেক্ষাপট হবে যে প্রেক্ষাপটে ইয়াতি আলা নাস জামান, যে মানুষের এমন একটা সময় আসবে লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলাম শুধুমাত্র নাম উপস্থিত থাকবে, ইসলামের পরিচয় থাকবে। প্রত্যেকটা জায়গায় জায়গায় নাম মুসলিমেরই ঠিক আছে। এক ব্যক্তির নাম আব্দুল কাদের, আব্দুল খালেদ, আব্দুল সত্তার, আব্দুল গফুর, নাম ঠিক আছে, নামে কোনো অসুবিধা নেই, কিন্তু কাম কি পুরাটাই উল্টা। কামের মধ্যে শিরক, কামের মধ্যে কুফরি, কামের মধ্যে বিদআত, হারাম যা আছে সবগুলোর মধ্যে কি হয়েছে, ঢুকে যাচ্ছে, সবগুলোর মধ্যে ঢুকে যাচ্ছে। লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, কোরআনে শুধু তেলাওয়াত, নাম, শব্দগুলো থাকবে। আপনি দেখেন না, সুবহানাল্লাহ, তেলাওয়াতের বিষয়ে এখন সবচেয়ে এত গুরুত্ব দেওয়া হচ্ছে যে তেলাওয়াত সম্মেলন করা হচ্ছে। পরিষ্কার ধরে একটা সুন্দর কাজ, আমি এটার বিরোধিতা করছি, আপনারা মনে করবেন না যে হয়তো যে সাইফুল্লাহ ভাই তেলাওয়াত সম্মেলনের বিরোধিতা করছে, না, আমি বিরোধিতা করছি। তেলাওয়াত সম্মেলন একটা ভালো কাজ, কিন্তু খেয়াল রাখতে হবে যে এই যে তেলাওয়াতের বিভিন্ন আর্ট আর ডিজাইন, এই যে শিল্প আবিষ্কার করা হয়েছে, এই শিল্পের মাধ্যমে মুসলিমগণ তাদের ঈমান এবং আমলের ক্ষেত্রে, মুসলিমগণ তাদের আখলাক এবং দ্বীনের ক্ষেত্রে, মুসলিমগণ তাদের আকীদা এবং বিশ্বাসের ক্ষেত্রে কতটুকু তারা কতটুকু তারা অগ্রগতি লাভ করতে পেরেছে, কতটুকু তারা উপার্জন এখান থেকে অর্জন করতে পেরেছে, তাদেরকে আদৌ কোনো অর্জন আছে কিনা। যদি আপনার এই শুধুমাত্র তেলাওয়াতের ডিজাইনের জন্য আপনি সময় নষ্ট করে দেন, অথচ কোরআনের কিছুই বুঝলেন না, কোরআন থেকে কিছু হিদায়াত গ্রহণ করলেন না, কোরআনের হিদায়াতের জন্য কোনো চেষ্টাই করলেন না, তাহলে এর মাধ্যমে আপনি কোরআন থেকে মানুষদেরকে তো হিদায়াত দিতে পারলেন না। মানুষ কোরআনের শুধুমাত্র সুরটা নিল, কোরআনের আওয়াজটা নিল, কোরআন শুধু এটা মানুষের অন্তরের মধ্যে প্রভাব বিস্তার করবে, কোনো সন্দেহ নেই। আল্লাহর কালামের মর্যাদা এটা অনন্ত, অসাধারণ, এটা পৃথিবীর কোনো কালাম নয়, এটা মানুষের কোনো রচিত কিতাব নয়, এই কিতাবের মর্যাদা অপরিসীম, কোনো সন্দেহ নেই। তাই আল্লাহর কালামের মর্যাদা রয়েছে, এটা আপনি মেনে নিতে হবে। কিন্তু খেয়াল রাখতে হবে আল্লাহর কালাম তো শুধুমাত্র এই কেরাত সম্মেলনের জন্য নয়, শুধুমাত্র ডিজাইন করে খুব সুন্দর করে, মানে যেমন আগের সময় আপনারা যারা শুনতেন তখন সবচেয়ে প্রসিদ্ধ তেলাওয়াত ছিল আব্দুল বাসিতের তেলাওয়াত, মিশরি। তারপরে কিনা আপনাদের বাংলাদেশের কানাচে এটা খুব মানে ব্যাপকভাবে কি করেছিল, মানে প্রসার লাভ করেছিল, ব্যাপকভাবে প্রসার লাভ করেছিল। কিন্তু এখন আলহামদুলিল্লাহ মিডিয়ার সুবাদে, তারপর প্রযুক্তির ডেভেলপমেন্টের কারণে, উন্নয়নের কারণে আমাদের কাছে এখন হাজার হাজার কেরাত, এবং কেরাতের এখন ডিজাইন বিভিন্ন পর্যায়ে এসে গিয়েছে। এবং শুধু ডিজাইন না, বরং নারী পুরুষের কেরাত, ঠিক আছে কিনা, পুরুষকারীর চেয়ে নারীকারীদের কেরাতের আরো চাহিদা কি, মার্কেট হাই রেটে চলে গিয়েছে। কারণ হচ্ছে শয়তান আনন্দে প্রত্যেকটা ঈমানের প্রজেক্টের মধ্যে, প্রত্যেকটা ভালো কাজের প্রজেক্টের মধ্যে শয়তান আনন্দুল্লাহ আলী কি করে খুব উত্তম ভাবে একটা খারাপ জিনিস ঢুকিয়ে দেয়, বুঝতে পেরেছে কিনা, যাতে করে আপনারা যে উদ্দেশ্যে আগাচ্ছিলেন সেই উদ্দেশ্য থেকে আস্তে করে কি করে ডান দিকে ঢুকে যান অথবা বাম দিকে ঢুকে যান। শয়তান আস্তে করে একটা রাস্তা বের করে নিয়ে যায়। এই জন্য এই যে প্রেক্ষাপটগুলো আমি আলোচনা করলাম বন্ধুগণ, এই প্রেক্ষাপটগুলো বর্তমান পরিস্থিতির সাথে একেবারেই সামঞ্জস্য। এই মুসলিম উম্মাহ, যে উম্মাদকে আমরা আজকে আমাদের সামনে পাচ্ছি, আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা এই আমি যে হাদিসগুলো রাসূলুল্লাহ ৬টি হাদিস থেকে ৬টি প্রেক্ষাপট আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে
এই যে প্রেক্ষাপটগুলো তুলে ধরেছেন, এই প্রেক্ষাপটগুলোকে কিভাবে আমরা ঠিক করব, কিভাবে আমরা ঠিক, এর জন্য আমাদের কি কাজ করা দরকার, এর চিকিৎসা কিভাবে হবে, কোন প্রক্রিয়ায় এর চিকিৎসা হবে, এর জন্য আমি 3টি চিকিৎসা পদ্ধতি শুধুমাত্র আপনাদের সামনে পেশ করে যাব, যেহেতু অনেক বড় বড় শেখা এসে গেছে। এখন আমি কথা বলার আর কোনো সুযোগ বুঝতে পেরেছেন কিনা, তারপরে ইনশাআল্লাহ শেখা আলাপ করবেন, আলোচনা করবেন, গুরুত্বপূর্ণ কথা বলবেন। আমার 3টি পয়েন্ট কথা বলে শেষ করে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে আমাদেরকে নিবিড়ভাবে কোরআনের সাথে মিশতে হবে, কোরআনের মধ্যে প্রবেশ করতে হবে, অবগাহন করতে হবে, ঢুকতে হবে। কোরআন শুধুমাত্র তেলাওয়াত দিয়ে চলবে না, শুধুমাত্র কোরআন শুনলে চলবে না, কোরআনের মধ্যে ঢুকে কোরআন থেকে হিদায়াত গ্রহণ করার মতো মর্যাদা গ্রহণ করতে হবে। হিদায়াত গ্রহণ করতে হলে কোরআন না বুঝে কোরআন থেকে হিদায়াত গ্রহণ করতে পারবেন? আমি আপনাদেরকে বলেছি ইসলামের ইতিহাস সাক্ষী, মুসলিমগণ যেই ভূখণ্ডে ইসলাম বিজয় করেছে, সেই ভূখণ্ডের মানুষগুলো যেমনি ভাবে ইসলামকে রিসিভ করেছে, ইসলামকে স্বাগত জানিয়েছে, ওয়েলকাম জানিয়েছে, ইসলামকে গ্রহণ করেছে, তেমনি ভাবে আল্লাহর এই কিতাব কোরআনকে গ্রহণ করেছে। বলে তারা কোরআনকে পরিপূর্ণরূপে কি করেছে? ধারণ করেছে। কোরআনের প্রত্যেকটা অক্ষর তারা বুঝত, তারা কোরআনের প্রত্যেকটা অক্ষর বুঝতো। বলে তাদের বাড়ি যদিও বোখারা হয়, তাদের বাড়ি যদিও সামারকান্দ হয়, তাদের বাড়ি যদিও হিরাতে হয়, তাদের বাড়ি যদিও কি আফগানিস্তানে হয়, তারা কিন্তু তাদের ভাষা ভিন্ন হওয়ার পরেও তারা কোরআনের ভাষা বুঝতো, কোরআনের সাথে তাদের সম্পর্ক তৈরি হতো। বুঝতে পেরেছেন? পৃথিবীর পুরা পৃথিবীতে কোনো জনপদে আরবি জানতো না এমন লোক ছিল না। ইমাম বুখারী রহমতুল্লাহর বাড়ি কোথায় আপনারা জানেন তো? হ্যাঁ, রাশিয়ার সামারকান্দ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার ভাষা কিন্তু আরবি ছিল না। কিন্তু ইসলাম যদি গ্রহণ করেন, আপনি অবশ্যই কোরআনকে আপনাকে ধারণ করতে হবে। কোরআন না বুঝে কোরআনকে ধারণ করেছি এই কথা বলাটা সঙ্গত হবে তো? আপনারা কি মনে করেন? আমি মনে করি সঙ্গত হবে না। যদি আপনারা দ্বিমত পোষণ করেন, দ্বিমত পোষণ করতে পারেন, এই দ্বিমত পোষণ করার মধ্যে কোনো ধরনের ফায়দা নেই, বরং কিয়ামতের দিন বিপদে পড়বে। ওয়াকাল রাসূল ইয়া রাব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূলের আপনি আপিলের সামনে পড়ে যাবেন। রাসূল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কোর্টে যে বিচার দেবে, সেই বিচারের সম্মুখীন হয়ে যাবেন আপনি পড়ে যাবেন। আপনি কোরআনকে ঠাট্টা বিদ্রোহ হিসেবে গ্রহণ করেছেন, কোরআনকে আপনি গ্রহণ করেছেন যে কোরআনের সম্মিলন করে তেলাওয়াত কিভাবে করা যায়, এর ডিজাইনটা কিভাবে করা যায়। ডিজাইন করেন, ডিজাইন করার জন্য করার আসলে আরো কিছু দাবি। কোরআন মানুষের জন্য এসেছে, মানুষের হেদায়েতের জন্য। কোরআনের সাথে মিশতে হবে, কোরআনের সাথে নিজেকে কোরআনের মধ্যে ঢুকতে হবে। এই জন্য আমি প্রথম কথা হচ্ছে আজকের উদ্বোধনী অনুষ্ঠানে আমার এই ট্রিটমেন্টের প্রথম কথা হচ্ছে যেটা, সেটা হলো এই যে কোরআনের একটি নতুন একটা আয়োজন করা হয়েছে, এর সাথে আমরা আমাদেরকে নিজেদেরকে কি সম্পৃক্ত করতে পারি না? আপনারা কি মনে করেন? আল্লাহ তাআলা আপনাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা সবাই ওয়াদা করতে পারি কিনা যে এই প্রতিষ্ঠান যতদিন পর্যন্ত স্বাবলম্বী না হবে, দাঁড়াতে না পারবে, ততদিন পর্যন্ত আমরা এই প্রতিষ্ঠানকে আমাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করে যাব। কথা বলতে পারি না ইনশাআল্লাহ? বন্ধুগণ, এটা একটা প্রতিষ্ঠান হবে, পরিপূর্ণরূপে লিল্লাহ প্রতিষ্ঠান হবে। এর প্রতিষ্ঠানে মানে কোনো ধরনের মানে অনেক প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে প্রতিষ্ঠানও চলবে আর নিজেরও কি পকেট কিছুটা ভারী হবে, গরম হবে। বুঝতে পেরেছেন? প্রতিষ্ঠানের অনেকের উদ্দেশ্য তাকে বলে যে ভাই আপনি এত হয়তো দিনে একটা খেদমত চালু করেছি, ওটা খেদমতটা কি? ওটা একটা মাদ্রাসা করেছে। মাদ্রাসা খেদমত নয়, মাদ্রাসা আপনি ব্যবসা চালু করেছেন। তখন মুখ একটু কালো হয়ে যায়। বুঝতে পেরেছেন? সেটা আসলে খেদমতের উদ্দেশ্যে মাদ্রাসা চালু করে খুব কম সংখ্যক লোক। বুঝতে পেরেছেন? খেদমতের নাম দিয়ে অনেকের উদ্দেশ্য থাকে যে খেদমতের সাথে যদি কিছু ইনকাম করা যায়। ইনকাম হারাম হবে, ইনকাম এখানে হারাম, এই কথা আমি বলছি না। বুঝতে পেরেছেন? কিন্তু এই প্রতিষ্ঠানের ধরন হবে যেটা, সেটা হচ্ছে এটা পরিপূর্ণ একটা লিল্লাহ প্রতিষ্ঠান হবে, পরিপূর্ণ একটা লিল্লাহ প্রতিষ্ঠান হবে। এখানে পকেট ভারী করার প্রতিষ্ঠান হবে না। এখানে আপনারা সবাই এর সাথে নিজেদেরকে সম্পৃক্ত রাখবেন। দ্বিতীয় নম্বর যে কথাটি আমি বলবো সেটা হচ্ছে, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর কাছে আমাদেরকে আসতে হবে। সুন্নাহর কাছে আসতে হলে অবশ্যই আমাদেরকে ফিরে যেতে হবে আজ থেকে 1450 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সেই অবস্থার দিকে আসতে হবে, সেই সালাতের নীতির উপর যেতে হবে। সংকীর্ণতা আমাদের মধ্যে ব্যাপকতা লাভ করেছে। অনেকের ধারণা হচ্ছে যে বলে না সাইফুল্লাহ ভাই এখানে আসছে, এখানে আমাদের যাওয়ার দরকার নেই, এখানে আমাদের লোক তো আসে নাই, আমাদের দলের লোক আসে নাই। এগুলো বাদ দিতে হবে।
আপনারা রাগ করেন, আমার কথা কি রাগ করতেছেন আপনারা? এগুলো বাদ দিতে হবে। আপনার অন্তরটাকে পরিচ্ছন্ন করুন, অন্তর থেকে মানুষের জন্য, হেদায়েতের জন্য মুক্ত করুন। একটু বড় হন, একটু বড় হন, তাহলে আপনি সেটা করতে পারবেন। কেন আমরা এই কাজগুলো করতেছি? কেন আমাদের মধ্যে এত হানাহানি আমাদের মধ্যে এসে যাচ্ছে? কেন আমাদের মধ্যে এত সংকীর্ণতা এসে যাচ্ছে? কেন আমরা এত দলদলীয়তার মধ্যে নিজেদেরকে বিভক্ত বিভাজনের দিকে ঠেলে দিচ্ছি? কোনো প্রয়োজন তো নেই। প্রয়োজন আছে আপনি মনে করেন? কোনো প্রয়োজন নেই। আমার বন্ধুগণ, যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মানহাজ অনুসরণ করতাম, কোন বিষয়ে আপনার দ্বিমত থাকলেও কোনো অসুবিধা নেই। সাহাবাদের মধ্যে অনেক বিষয়ে দ্বিমত ছিল, আমলি বিষয়ে দ্বিমত ছিল, এমনকি শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেছেন ইলমি বিষয়ে দ্বিমত ছিল। ইলমি মানে আকীদাগত বিষয়ে দ্বিমত ছিল। ইলমি বুঝেন তো আমরা, কারণ আলেম আছে নিশ্চয়ই। ইলমি বলা যায় আকীদাগত বিষয়, কিছু কিছু বিষয়, অনেক ভাইটাল বড় বিষয় না, কিছু কিছু বিষয়ে দ্বিমত ছিল, ইসলামী কিছু কিছু বিষয় দ্বিমত ছিল। কিন্তু দ্বিমত পাওয়ার পরে বড় ধরনের ভয়ঙ্কর বিভক্তি তৈরি হয়ে গেছে। এই ধরনের কথা আপনি শুনেছেন কিনা? কোন দল হয়েছে, কিন্তু আমরা ওইদিকে যেতে পারি না, ওই পর্যন্ত আমরা যেতে পারি না। আপনারা কি মনে করেন পারবেন না? ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ, যদি সত্যিকার আমরা সুন্নাহর অনুসারী হতে পারি। এই জন্য সুন্নাহর অনুসরণের দিকে আসতে হবে আমাদেরকে, সুন্নাহর অনুসরণের দিকে। থার্ড যে বিষয় আমি আপনাদেরকে বলবো, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। এই যে ফিতনার কথাগুলো বললাম, যে গ্রাউন্ডগুলো আমি বললাম মুসলিম সমাজে, এই গ্রাউন্ড থেকে মুসলিমদেরকে যদি মুক্ত করতে হয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তখন তার জন্য ওয়াজিব হয়ে যাবে, সেটা হলো এই ফাআলাইকা বিল জামাআহ, তোমরা মুসলমানদের জামাতের সাথে লেগে থাকবে। আলেম মুসলিম উম্মাহ সত্যিকার হাক্কানি এবং রাব্বানি আলেমদের সাথে যদি আপনি নিজেকে সম্পৃক্ত রাখতে পারেন, তাহলে আপনি হেদায়েত থেকে বঞ্চিত হবেন না, রাস্তা থেকে আপনাকে দূরে নিতে পারবে না। অন্যথায় এখন রাস্তা থেকে দূরে নিয়ে যেতে পারবে, আপনাকে অন্ধকার গলিতে নিয়ে যাচ্ছে। আর আপনার মনে হচ্ছে না আপনি নিজের জীবনকে জান্নাতের পথে নিয়ে যাচ্ছেন। আর ব্যবসাটা এমন যে মনে হয় যেন নাক দিয়ে জান্নাতের সুগ্রাণ পাচ্ছেন, আসলে নাক দিয়ে জান্নাতের সুগ্রাণ পাচ্ছেন না। মানে শয়তান নাউজুবিল্লাহ আলাইহি আপনার ওই রাস্তায় কি করেছে, আস্তে করে আতরের স্যান্টনি কি করে দিয়েছে, ঢেলে দিয়েছে, বুঝলেন? আর আপনি মনে করছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি মনে হয় যেন জান্নাতের রাস্তা দিকে চলে যাচ্ছি। আমরা বলতে না, জান্নাতের রাস্তা দিকে আপনি যাচ্ছেন। এই জন্য জামাতকে আপনি ধরার মূল উসুল হচ্ছে কি? এই জন্য সমস্ত ওলামায়ে কেরামের বক্তব্য কি, রব্বানি আলেমদের সাথে আপনি সম্পৃক্ত হবেন, যারা মানুষদেরকে দলাদলি গ্রুপিং এর দিকে ডাকবে না, যারা মানুষদেরকে সত্যিকার হেদায়েতের কথা বলবে, কোরআন হাদিসের কথা বলবে, নিজের স্বার্থের কথা বলবে না। এই সমস্ত আলেমদের সাথে যদি নিজেদেরকে সংযুক্ত রাখতে পারেন, তাহলে দেখবেন যে আপনি কিন্তু হেদায়েত থেকে বঞ্চিত হবেন না, হেদায়েত লাভ করতে পারবেন। আমি মনে হয় অনেক বেশি কথা বলে ফেলছি, আমি আর কথা বলতে চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই যে কঠিন পরিস্থিতি আজকে মুসলিম উম্মাহ বিশেষ করে যুবক যারা আছে, যুবকরা, এখানে বেশিরভাগই যুবক দেখা যাচ্ছে। এটা সবচেয়ে ভালো সাইন, গুড সাইন। সেটা হচ্ছে এই যে এখন বর্তমানে আমরা যেখানেই প্রোগ্রাম দেখি না কেন, বেশিরভাগ প্রোগ্রামের মধ্যে যুবকদের আনাগোনা বেশি, যুবকদের উপস্থিতি বেশি। কিন্তু এই যুবক যারা আসছে, তাদের এই আগ্রহ যেটা আছে, এই আগ্রহটা দিনের জন্য আমাদেরকে কি করতে হবে? ধরে রাখতে হবে। এইভাবে আমাদেরকে তাদেরকে ধরে রাখতে হবে, কারণ শয়তান এই আগ্রহটাকে টেনে নিয়ে শয়তানের পথে কাজে লাগিয়ে দিতে পারে। এই জন্য অনেক ভাই আছেন, তারা মনে করতেছেন যে আলেমদের সাথে থাকলে তো নরম নরম কথা বলে, সুবহানাল্লাহ বলেন, তাবলাউল মিজান। আরে কি বলেন এই বুঝলে? বুঝতে পেরেছেন? সুবহানাল্লাহ বলেন, তাবলাউল মিজান, মিজান ভরপুর হয়ে যাবে। আকলে ধরে না। সাইফুল্লাহ ভাই কি বলতেছেন? সুবহানাল্লাহ বলে তাবলাউল মিজান, মিজান ভরপুর হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এটা বিবেক দিয়ে ধরবে না। যখন আপনার বিবেকের কাছে এই প্রশ্ন এসে যাবে, তাহলে বুঝতে হবে যে আপনার বিবেক মানে এখনো নকলকে বুঝতে পারে নাই, বিবেকের মধ্যে ত্রুটি রয়েছে, চিকিৎসার জন্য আলেমের কাছে আসুন। বুঝতে পেরেছেন? এই মাসআলা আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য কথাটা বললাম। যখন আপনার বিবেকের কাছে এই প্রশ্ন আসবে যে আমার আলেমরা যেটা বলতেছে মনে হয় যেন এটা তো মিলে না, এটা তো মানে কেমন কেমন লাগে, ইসলামকে এত দুর্বল না, আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা আলাইহি, ইসলাম তো উপরের দিকে উঠবে। আমাদের বলে চুপ থাকে, ধৈর্য ধরার ব্যাপার কি? এই হুজুরের কাছে গেলে তো খালি ধৈর্যের ওয়াজ, সবরের ওয়াজ। আলেমরা পরিস্থিতি বুঝেই কথা বলেন। বুঝতে পেরেছেন? আলেমরা যদি ধৈর্যের কথা বলেন তখন ধৈর্য আছে, আলেমরা যদি কথা বলেন যে ঠিক আছে বেরিয়ে আসেন, তাহলে বেরিয়ে আসা হয়েছে। বুঝতে পেরেছেন? এই জন্য আলেমদের কাছে থাকলে আপনি সত্যিকার হেদায়েতের
আরো লাভ করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ফরিয়াদ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে যে আয়োজন শুরু হলো, এই আয়োজনটাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কিয়ামত পর্যন্ত কবুল করে বলেন আমিন। আমরা এই বাস স্ট্যান্ডে সুন্দর জায়গাটা ভালো না? খুব সুন্দর জায়গা। আপনারা অনেক উপস্থিত হয়েছেন খুব অল্প সময়, মানে মনে হয় 3 দিন বা 4 দিন না, একেবারে লং শর্ট ডিউরেশনের মধ্যে, খুব সামান্য সময়ের মধ্যে যে এই ধরনের একটা আয়োজন হয়েছে। মানে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা উপস্থিত হয়েছেন, যারা আয়োজন করেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুন বলেন আমিন। এবং এই প্রতিষ্ঠানের সাথে ইনশাআল্লাহ তাআলা আমি আবারও আপনাদের কাছে অনুরোধ করব, এই প্রতিষ্ঠানের সাথে যেন আমরা নিজেদেরকে সম্পৃক্ত রেখে প্রতিষ্ঠানকে দাঁড় করানোর জন্য সর্বোচ্চ আমাদের সামর্থ্য দিয়ে চেষ্টা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।